মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। 12 নম্বর জাতীয় সড়কের ভোটধরাশালা মোড় সংলগ্ন এলাকা থেকে মোটরবাইক সহ 3 জন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় 3.5 কেজি হেরোইন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজার মূল্য 1.5 কোটিরও বেশি বলে মনে করছে পুলিশ। ধৃতদের নাম নাজিম মহালদার, রমজান মহালদার, মুতুর্জা শেখ। পুলিশ সূত্রে খবর, তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জাতীয় সড়কে নজরদারি চালানোর সময় সন্দেহজনক এই মোটর বাইকটিকে আটক করা হয়। তল্লাশিতে সিমেন্টের বস্তার মধ্য থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ হেরোইন। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে লালগোলার দিক থেকে মোটর বাইকটি মাদক নিয়ে সুতির দিকে যাচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের আরও সদস্যদের সন্ধান চালানো হচ্ছে। বর্তমান নিম্নচাপ হওয়ার কারণে দু একটি নিম্নচাপ হবে, ঠিক আছে, টানা চলেছে 15 দিন ধরে বৃষ্টি আর কমছে না। নিম্নচাপ হওয়ার কারণে 163 নম্বর বুথের 22 জন পরিবার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, রান্না বান্না করে খেতে পারছে না। এই মতো অবস্থায় প্রসাদপুর বিদ্যা ভবন হাই স্কুলের পাশে একটা পার্ক সেন্টার রয়েছে, তারা নিরাপদ আশ্রয় নিয়েছে। বর্তমান প্রশাসনকে আমরা জানিয়েছি, বিডিও আধিকারিককে জানিয়েছি, বিডিও আধিকারিকের পক্ষ থেকে তাদের লোক এসছে, বিষয়টা দেখভাল করছে। প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন এসে বিষয়টা দেখভাল করেছে, তার একটা নিশ্চয়ই সুরাহা ব্যবস্থা করবে। এখন বাড়ির কি পরিস্থিতি? বাড়ি ভেঙে গেছে, জল ঢুকে গেছে, বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন তাহলে কি ফ্লাড সেন্টারেই আশ্রয়? এখানেই ফ্লাড সেন্টারে আশ্রয়। যতক্ষণ না জল না নামবে ওনাদের বাড়ি থেকে, ততক্ষণ মধ্যে বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। কি নাম আপনার? আমার নাম দীপক পাল, সাগর মন্ডল, ভাইস প্রেসিডেন্ট। যেখানে হয়েছে ওই জায়গাটার নাম? শ্রীপুর 163 নম্বর বুথ।